এরপরে মানুষের সাথে ধোঁকাবাজি করে প্রতারণা করে তুমি যদি ইনকাম করো এটা তোমার জন্য হারাম। আল্লাহ পাক বলেন, গোলাম তুমি যদি মুমিন হও হারাম ভক্ষণ করবা না, হারাম ভক্ষণ করবা না, হারাম পন্থায় কিছু আসলে তুমি তোমার পকেটে নিবা না। আল্লাহ পাক আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আসেন 5 নম্বরে আল্লাহ পাক বলেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফিহিমা ইসমুন কাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, তারা তোমাকে জিজ্ঞাসা করেছে জুয়া সম্পর্কে, মদ সম্পর্কে। আল্লাহ পাক বলেন, দোস্ত আমার, আপনি জানিয়ে দেন মদ এবং জুয়া এই দুইটার মধ্যেই রয়েছে অনেক বড় পাপ। বলেছেন কে? আল্লাহ পাক নবীজিকে বলছেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, যে তোমার গোত্রের লোকেরা তোমাকে মদ সম্পর্কে, জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আপনি জবাব দিয়ে দেন। আপনি বলেন কুল, আপনি বলেন এটার মধ্যে পাপ আছে, জুয়ার মধ্যেও পাপ আছে, মদের মধ্যেও পাপ আছে। কারণ মদ জুয়া এগুলো মানুষকে ধ্বংস করে, সম্পদ নষ্ট করে ফকির হয়ে যায়, শেষ পর্যন্ত গিয়া সমাজের মধ্যে অসম্মানের পাত্র হয়ে যায়। ঠিক না বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদ আর জুয়া এটা এখন বর্তমান বাংলাদেশে চতুর্দিক দিয়া ছড়িয়ে গেছে। জুয়া এটা মানুষের নেশায় পরিণত হয়েছে, বিভিন্নভাবে মানুষ ক্যাসিনোর সঙ্গে জড়িয়ে গেছে। অনলাইনের মাধ্যমে মানুষ বর্তমানে জুয়ার মধ্যে জড়িয়ে গেছে, যার কারণে এখন বর্তমানে পরিবারের মধ্যে শান্তি নাই, সমাজের মধ্যে শান্তি নাই। কথা বাস্তব না বাস্তব? মহামারী রূপ ধারণ করেছে এই জুয়া খেলা। আল্লাহ পাক এ জাতিকে, যুব সমাজকে, মুসলমান মুমিনদেরকে মদ জুয়া থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 6 নম্বরে বলেন, ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যারা ব্যবসা বাণিজ্য করো, আল্লাহ পাক তাদের উদ্দেশ্য করে বলেন, তুমি যখন কাউকে কোনো কিছু দিবা এটা পরিপূর্ণভাবে মেপে দিবা। মেপে যখন দিবা ওজনে কম দিবা না, হুকুমটা কার? আল্লাহ এটাও বলছেন যে বিল কিসতাসিল মুস্তাকিম, সঠিক দাড়ি পাল্লা দিয়ে মাপ দিবা। কি পাল্লা? আল্লাহ শুধু এতটুকু বলেন নাই যে মাপ দেওয়ার সময় ঠিকভাবে দিও। আমাদের দেখবেন অনেক ব্যবসায়ী ভাই আছে, দেখবেন পাল্লার মধ্যে উল্টা পাল্টা আছে না, অথবা পাথরের মধ্যে উল্টা পাল্টা। 100 গ্রাম 1000 গ্রাম এর মধ্যে দেখবেন যে ওই নিচে একটা ফুটা থাকে, ওই ফুটার মধ্যে 25 গ্রাম 30 গ্রাম এরকম অন্য লোহা গরম করে জয়েন করে লাগায় রাখে, বোঝা যায় না। ঠিক না? পাল্লার মধ্যে সমস্যা। আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, শুধু পরিপূর্ণ মাপ তুমি যদি ওইটা দিয়ে দাও তো পরিপূর্ণই দিলা। তুমি তো বলবা যে আমার কাছে যেটা আছে আমি এটা দিয়ে পরিপূর্ণই তো দিছি। আল্লাহ পাক এটা বলেন না, আল্লাহ পাক বলছেন সঠিক দাড়ি পাল্লা দিয়া মাপ দিয়া ওজন যখন করবা পরিপূর্ণভাবে দিয়া দিবা। সুবহানাল্লাহ। এই জন্য যারা ব্যবসা করি, কেনা বেচা করি, সব সময় খেয়াল রাখবো যে আমার থেকে আর একজন যেন কম না পায়। অনেক সময় অনেক ভাইয়েরা ভাবে, বেশি দিন আগের কথা নয়, 2-1 দিন আগে এই যে রাস্তার মধ্যে এই হোটেলের কাউসার ভাই মাছ কিনছে, এ পাশে আর এক দোকানদার মাছ কিনছে, দুইজনের মাছের মধ্যেই 1 কেজিতে 100 গ্রাম না কত গ্রাম করে কম।
এরকম হয় কি না বলে? তো এই যে এতটুকু কম দিয়া ভাই তুমি কত টাকা লাভ করবা? অনেক সময় আমরা মনে করি যে আমি কম দিলাম, আমার মনে হয় লাভ হলো। আল্লাহ পাক বলেন এই যে তোমার জন্য ব্যবসাটা আমি আল্লাহ হালাল করেছিলাম, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক বলেন গোলাম, আমি আল্লাহ তো তোমার জন্য ব্যবসাকে হালাল করেছি আর সুদকে হারাম করেছি। এটা তোমার জন্য হালাল ছিল, তুমি ওজনে কম দিয়া তোমার হালাল ব্যবসাটাকে তুমি হারাম বানায় নিলা। তুমি যা খাবে এটাও হারাম, তোমার বাচ্চা তোমার সন্তানকে যা খাওয়াবে এটাও হারাম। আর আমার গোলাম মনে রাখিও হারাম পথে উপার্জন করিয়া এই টাকা পয়সা দিয়া তুমি তোমার সন্তানকে লেখাপড়া করায়া মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে যাইবা। আমি আল্লাহ বললাম কশ্চিনকালেও তা সম্ভব হবে না, ঠিক না বলেন? আপনি আর একজনের হক নষ্ট করে আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবেন। আপনি আর একজনকে ঠকায়া প্রতারণা করে ধোঁকাবাজি করে উপার্জন করে ওই সম্পদ টাকা পয়সা দিয়ে আপনার সন্তানকে মানুষ করবেন, এটা হতে পারে না। আল্লাহ পাক বলেন গোলাম ওজনে সঠিক দিবা, মাপে সঠিক দিবা, কম দিবা না। এরপরে আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 নম্বরে বলেন আমরা যখন ক্রয় বিক্রয় করি, আমরা যখন কিনবো অথবা যারা বিক্রি করবে, বিশেষ করে যারা বিক্রি করে দোকানদার, যে কোনো জিনিস হতে পারে, এই বিক্রি করার সময় দেখবেন যে পণ্যের যদি কোনো ত্রুটি থাকে এটা বলে না, গোপন রাখে, আছে না নাই? এটা কাপড় কিনছেন একটু ফুটা আছে, সে জানে, আপনি দেখার সময় দেখেন নাই, খেয়াল করেন নাই, কিন্তু ও জানে। আর যখন আপনারা দেখায় আর খেয়াল করে যে ফুটাটা জানি না দেখে, ফুটা জানি না দেখে, আবার জিকির চলতেছে, ফুটা জানি না দেখে, আপনি দেখেন নাই, 50 টাকা 100 টাকা কমে হলো আপনার কাছে দিয়ে দিছে, বাড়িতে নিয়ে আসছেন। এখন যখন সেলাই করবেন তখন দেখছেন এরকম। এখন যদি নিয়ে যান, যদি দোকানদার ভালো হয় তা তো আগেই বলতো, কিন্তু ভালো না এখন বলবে বাড়িতে নিয়ে ছিঁড়ছেন, কথা কয় না, আছে না নেই? এমন হুজুর নিয়ে গেলে তো ফেরত নিতে হয়। ফেরত নিত কে? যে দোকানদার ভালো, যে জানে না এটা ফুটা, কিন্তু যে জানে ফুটা জানা সত্ত্বেও এটা গোপন রেখে বিক্রি করছে, ও তো দোকানদার ভালো না। এখন ফেরত নিয়ে গেলে ফেরত আর নেওয়ার সম্ভাবনা নাই, ঠিক না বলে? আল্লাহ পাক বলতেছেন আমি তোমার ব্যবসা তোমার জন্য হালাল করেছি, ইনকাম হালাল করেছি, কিন্তু পণ্যের ত্রুটি ছিল, এটা গোপন করে বিক্রি করার কারণে লাভ অন্য জামা অন্য জিনিসের থেকে 50 টাকা 20 টাকা কম যদিও করো, কিন্তু এটাও তোমার জন্য হারাম হবে, কারণ তোমার জিনিসের মধ্যে ত্রুটি ছিল, তুমি যার কাছে বিক্রি করেছো ক্রেতাকে তুমি তা বলো নাই। অনেক দোকানদার আছে আবার কিন্তু বলে যে ভাই এটা একটু সমস্যা আছে, এটা নেন, এটা যদি নেন 500, এই একটু সমস্যা আছে এটা নেন 300 টাকা দিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য চলার পথকে বড় সহজ করে দিয়েছেন। ইসলাম কত সুন্দর ধর্ম, ইসলাম কত আদর্শবান ধর্ম। ইসলাম সম্পর্কে যত জানবেন, ইসলামের সম্পর্কে আরও তত অন্তরের মধ্যে মহব্বত তৈরি হয়ে যাবে, কিন্তু আমরা জানি না, বুঝি না। এই জন্য আমরা মুসলমান হওয়ার পরেও নিজেদের ওয়েট আমরা এখনো বুঝি না। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আর হাসরের ময়দানে পরকালের দিনে এই ইসলাম ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا, আল্লাহ পাক বলেন হাসরের দিন গায়রুল ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যদি কেউ অবলম্বন করে আমি আল্লাহর কাছে আসে, তা আমি কোনোদিনও গ্রহণ করব। আমাদের বাংলাদেশে একটা বন্ড ছিল দেওয়ানবাগি, মনে আছে আপনাদের? ওই পীরের মতো এখনো কিছু পীর বাংলাদেশে আছে।
ওই দেওয়ানবাগির একটা বয়ানের মধ্যে, বক্তব্যের মধ্যে এমন কথা ছিল যে এক হিন্দু লোক আমার কাছে আসছে ইসলাম গ্রহণ করার জন্য। এটা কিন্তু দেওয়ানবাগির কথা, আমার কথা আবার না। দেওয়ানবাগি বলতেছে যে আমার কাছে এক হিন্দু ধর্মের লোক এসে বলছে যে আমি মুসলমান হতে চাই, আমাকে মুসলমান বানিয়ে দেন। কেন? যে আমি আল্লাহকে পেতে চাই। আমি তখন তাকে বলেছি, আল্লাহকে পাওয়ার জন্য ইসলাম তোমাকে কবুল করতে হবে না, তুমি তোমার ধর্ম পালন করি আল্লাহকে পেতে পারো। নাউজুবিল্লাহ। এরপরে আমি তাকে কিছু সিস্টেম শিখিয়ে দিলাম, আমল শিখিয়ে দিলাম। এর কয়েকদিন পরে সে আমার কাছে এসে বলে যে আমি স্বপ্নযোগে রসুলকে দেখেছি, স্বপ্নযোগে আল্লাহর সাথে দিদার হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনে স্পষ্ট বলতেছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমি আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। আর ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহর কাছে হাসরের দিন ইসলাম ধর্ম ছাড়া কোনো ধর্ম গ্রহণযোগ্য নয়। আল্লাহ বলতেছেন গ্রহণযোগ্য নয়, আর বাটপাররা বলতেছে যে ইসলাম ধর্ম ছাড়াও আল্লাহকে পাওয়া যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক পীর বাংলাদেশে বর্তমানে আছে, এরা খালি কয় তরিকত তরিকত তরিকত, আছে না নাই? তরিকত তরিকত, মারেফত মারেফত, শরীয়ত নাই, কি নাই? আর আমাদের শরীয়তের মোল্লারা আসল ইসলাম বুঝলো না, মারিফত তারা চিনলো না, কি জানি কি শ্লোক মূলক বানায়া আমাদেরকে ওলামা সমাজকে যারা ৫ ওয়াক্ত নামাজি এদেরকে কটাক্ষ করে করে বিভিন্ন রকমের জারি গান, বিভিন্ন রকম বাউল গান এই বাংলাদেশে চালু আছে না নাই? শরীয়ত না মারিফত লাগে। মারিফত হলো এটা গোপন জিনিস, ওরাই বলে, এটাও বলে, এটাও স্বীকার করে যে মারিফত কি জিনিস, গোপন জিনিস, এটা বুঝতে না। আমাদের এক ওস্তাদ, উনি একটা কিতাব লিখেছেন, কিতাবের নামটা মনে নাই, তো উনি লিখছেন যে মারিফত জিনিসটা কি? শরীয়ত আমার পুরা দেহ। শরীয়ত কি? আমার পুরা দেহ।